ইসলাম নয়ন আমাদের শ্রদ্ধেয় সজ্জন ব্যক্তিত্ব, আমাদের বিপ্লবী মহাসচিব, যিনি আন্দোলন সংগ্রামে সবসময় সক্রিয় উপস্থিতি আমরা পেয়েছি, সেই মির্জা ফখরুল ইসলাম স্যারকে আজকে যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তাকে স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেশ করছেন। ধন্যবাদ সবাইকে। এখন মাননীয় মহাসচিব স্যার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত আজকের এই সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, আমাদের যুবদলের সংগ্রামী সভাপতি আমাদের মোনায়েম হোসেন মুন্না, মঞ্চে উপস্থিত আছেন, যা আমাদেরকে অত্যন্ত সব সময় যিনি আমাদেরকে অনুপ্রাণিত করছেন, পথ দেখাচ্ছেন এবং নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। ডিজিটালি উপস্থিত আছেন আমাদের সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের মাঝে আজকে এই মঞ্চে উপস্থিত আছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়নের যে লড়াই, যে যুদ্ধ, সেই যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবারের আজকে এখানে উপস্থিত আছেন। আজকে আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি নিঃসন্দেহে এখন পর্যন্ত যতগুলো অনুষ্ঠান আমরা করেছি আমাদের শহীদদেরকে মনে রাখার জন্য, তার মধ্যে নিঃসন্দেহে এটি অন্যতম একটি শ্রেষ্ঠ অনুষ্ঠান। আমাদের 1 বছর হচ্ছে। এই 1 বছরের আগে আজকে এখানে যারা বসে আছেন তাদের হয় সন্তান, না হলে তাদের পিতা, না হলে তাদের স্বামীকে তারা হারিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের অত্যাচারে, নির্যাতনে, পুলিশের গুলিতে, র্যাবের গুলিতে তারা তাদের এই মানুষগুলোকে হারিয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটা দুঃসময় পার হয়ে এসেছি। দীর্ঘ সময় আমরা পার হয়ে একটা যুগ সন্ধিক্ষণে এসেছি। এখন আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, যখন আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন দেখছি, সুযোগ পেয়েছি। আমাদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, একটা ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো, সেটাকে আবার ভিত্তি তৈরি করে, তাকে তৈরি করে আমাদেরকে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিছুক্ষণ আগে সম্ভবত সাইদ আবদুল্লাহ এই কথাটা বলেছেন যে বিএনপির এটাকে কাকতাড়িয়ে বলবো না ভবিতব্য বলবো জানি না, যে যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, যখনই অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তখনই বিএনপি সেই দায়িত্বে এসে পড়ে এটাকে আবার পুনর্গঠন করার জন্য। প্রতিটি সময় তাই ঘটেছে। আজকে এখন আবার যা মনে হচ্ছে তাতে করে বিএনপিকেই হয়তো সেই দায়িত্বটা নিতে হবে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বন্ধুগণ। এবং সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই কারণে যে যুবদল আজকে প্রমাণ করেছে যে তারা তাদের যোগ্যতার পরিচয় দিয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে, অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আজকে আমরা যে নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করছি, তিনি গতকাল ছাত্রদলের সভায় সেখানে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে কিন্তু আমরা তার দিক নির্দেশনা খুঁজে পেয়েছি। সম্পূর্ণ নতুন চিন্তার মধ্য দিয়ে দেশকে কিভাবে তিনি গড়ে তুলবেন সেই চিন্তা, সেই স্বপ্ন তিনি দেখিয়েছেন। এখন এই মুহূর্তে এটাই দরকার। আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকে আমরা ফিরে পাবো না। আমরা এখানে কথা শুনেছি সেই সমস্ত
করুণ কাহিনী, মর্মান্তিক কাহিনী, পাশবিক নির্যাতনের কাহিনী। কিন্তু এর মধ্য থেকে তো আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। বাংলাদেশ কখনো মাথা নত করেনি, লড়াই করেছে, লড়াই করে গেছে, সামনের দিকে এগিয়ে গেছে। আমরা দীর্ঘ 15 বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং তারপরে প্রায় এই 6 বছর 8 বছর আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। আজকে একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার, যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোনো শক্তি কখনো জয়ী হতে পারবে না। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমি শুধু এই কথাটুকু আপনাদের সামনে বলতে চাই যে আমরা লড়াই করেছি, আমরা রক্ত দিয়েছি। আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন দেশ, একটা ভূখণ্ড দিয়েছিলেন। আমাদেরকে 1975 সালের পরে তিনি সংস্কার করেছিলেন রাজনৈতিক কাঠামোর, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই আমাদেরকে মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে গিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে প্রাইম মিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন এবং অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছিলেন। তখন বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার। আমরা আজকে আবার এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সেদিন পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকারি বিধান সেদিন সন্নিবেশিত করা হয়েছিল। অর্থাৎ গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে সেই কাঠামোগুলোকে শক্ত ভিত্তিতে দাঁড় করানোর কাজটা বিএনপি করেছে। অর্থনীতিতে যে পরিবর্তন, অর্থনীতিতে যে উন্নয়নের লক্ষ্য, সেটাও করেছে এই বিএনপি দেশনেত্রী এবং খালেদার নেতৃত্বে এবং আমাদের নেতা জনাব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে। আমরা আশা করছি আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে পথ দেখাচ্ছেন, যে কথাগুলো বলছেন অর্থনীতি সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, তিনি দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরছেন, সেই স্বপ্ন শুনে আমার একটি কথাই মনে হয়, মার্টিন লুথার কিং এর সেই ঐতিহাসিক কথা, আই হ্যাভ এ ড্রিম, তারেক রহমান হ্যাজ এ ড্রিম। ইনশাল্লাহ সেই ড্রিম নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করব। উই শ্যাল ওভারকাম ইনশাল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শহীদ বন্ধু যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে, তাদের পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করে এই আহ্বান জানাতে চাই, আসুন আমরা পরস্পরের সঙ্গে কাঁধের ছড়াছড়ি না করে আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার, আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে এগিয়ে নিয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই এবং ইনশাআল্লাহ আমরা সফল হব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জামাল হক দেশনেত্রী এবং খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে আজকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা শীর্ষক অনুষ্ঠানের আমার না বলা কথার শীর্ষক অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, যুব আন্দোলনের পুরোধা আব্দুল মোনায়েম মুন্না। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মাননীয় প্রধান অতিথি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, আসলে আমার তো বক্তব্য এই মুহূর্তে তেমন দেওয়ার কিছু নেই। প্রধান অতিথি জনাব তারেক রহমান সাহেব বলবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, এই যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান যেটা শুরু হয়েছিল 2007-এর 11 থেকে রোড টু জুলাই যেটা আমরা বলি, এই অত্যাচার শুরু হয়েছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমল থেকে, যেটা শেষ হয়েছিল গত বছর 5ই আগস্ট। এই অত্যাচারের পথ পরিক্রমায় বাংলাদেশ গত বছরের 5ই আগস্ট, অনেকে বলে স্বাধীনতা পেয়েছে, আমি স্বাধীনতা বলি না, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। এই পথ পরিক্রমায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শক্ত হাতে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে সরকার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপিকে রাজনীতির মাঠে 24 ঘন্টাই মাঠে রেখেছিলেন। সুতরাং এইভাবেই ফ্যাসিস্ট দুর্বল হয়েছে, পরে জুলাই আগস্টে এসে এটা পড়ে গিয়েছে। তো প্রিয় নেতা বলবেন, আমি শুধু একটি কথা বলি যে জুলাই আগস্টে বিএনপির 422 জন শহীদ হয়েছেন, এর মধ্যে যুবদলের 78 জন। আমরা এই 78 পরিবার এখানে উপস্থিত আছেন। আমরা যুবদল দেশটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করছি, আমরা আপনাদের পরিবারের পাশে সবসময় থাকার চেষ্টা করব। আমাদের সাধ্যমতো আমরা আপনাদের পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ। আমি চেয়ারম্যান মহোদয়ের অবগতির জন্য আরেকটা ইনফরমেশন দিচ্ছি। আপনার নির্দেশে যখন জুলাই আগস্টে আমরা কাজ করছি, জেলা নেতৃবৃন্দর সাথে প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হতো, তারা ওই সময় যে অপরিসীম ত্যাগ স্বীকার করছে, সেই জন্য তাদেরকে আমি আপনার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তাদের জন্য জেলা এবং মহানগরীর প্রেসিডেন্ট এবং সেক্রেটারির জন্য আমরা তাদের এই আন্দোলনে তাদের ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ তাদেরকে আমরা তাদের প্রত্যেকের জন্য একটি সম্মাননা হিসাবে ক্রেস্ট আমরা উপহার দিচ্ছি, যেটা তারা বুথ থেকে পরে কালেকশন করে নেবেন। তো আমি আর বক্তব্য বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না। এখন প্রিয় নেতা বলবেন, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে উনি বক্তব্য রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে কত স্বপ্ন দেখতাম না, কত কিছু নানা স্বপ্ন দেখতাম। আমি হাঁটবো। হ্যাঁ, অনেক শুনতে পাচ্ছি, অনেক শুনতে পাচ্ছি, বললাম তো। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আলী জয়েল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করেছে, গুম খুনের শিকার হয়েছে। আজকের মঞ্চে শহীদ পরিবারের সদস্য যারা বসে আছেন, কতটা ত্যাগের বিনিময় আজ এই মুহূর্তে যে জায়গায় আমরা বসে আছি, এই মুহূর্তটি অর্জন করতে কতটা ত্যাগ আমাদেরকে করতে হয়েছে, তার প্রমাণ এই মঞ্চ আজকের। প্রিয় সহকর্মীবৃন্দ, এর মধ্যে আমিও কয়েকবার বলেছি, অনেকবার বলেছি, গত কয়েক মাসে বহু বক্তা বলেছেন, বহু জায়গায় বিভিন্ন মানুষ বলেছেন যে আমরা যদি শহীদদেরকে সত্যিকার ভাবে সম্মানিত করতে চাই, শুধু জুলাই আগস্ট না, বিগত 15 বছর ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক কর্মীর বাইরেও সমাজের বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা
নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে, নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্নভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। এই সকল মানুষগুলোকে, এই সকল শহীদদেরকে, এই সকল অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন, নির্যাতিত হয়েছেন, বেঁচে আছেন, প্রত্যেকের সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে, আমাদেরকে সামনে এগোতে হবে, এই দেশকে সামনে নিয়ে যেতে হবে। তাদেরকে শ্রদ্ধা করার একমাত্র উপায় হচ্ছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, যে প্রত্যাশা নিয়ে তারা রাজপথে নেমে এসেছিলেন, সেই প্রত্যাশা বাস্তবায়নের কাজ শুরু করা, সেই প্রত্যাশা বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে সম্মান জানানোর একটি মাত্র উপায়ে আমি এটি বিশ্বাস করি। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, পরিষ্কারভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেমন বুঝি, পরিষ্কারভাবে এখানে প্রত্যেকটি মানুষ অনুধাবন করেন, বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন। আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়, জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে, চেষ্টা করছি। আমরা আমাদের নেতা কর্মী, আমাদের দলের ভেতরে, দলের বাইরে বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছি, কাজ করছি। আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি, দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা, এটি হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য। অর্থাৎ মানুষের ভোটের অধিকারকে যেরকম নিশ্চিত করা, মানুষের বাক স্বাধীনতাকে যেমন নিশ্চিত করা, একই সাথে সমাজের, দেশের প্রত্যেকটি মানুষ যার যেই যোগ্যতা, যার যেই মেধা, সেই হিসাবে তাকে তার অবস্থান থেকে অর্থনৈতিক স্বাধীনতা বা স্বাবলম্বী করে গড়ে তোলা অর্থনৈতিকভাবে। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপির একাধিক টিম দেশের প্রতিটি সেক্টরকে নিয়ে গভীরভাবে কাজ করছে। সেই আলোকে কর্মসূচি বাস্তবায়নের প্ল্যান, প্রোগ্রাম বা কর্মসূচি আমরা পর্যায়ক্রমিকভাবে তৈরি করছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা গতকাল এবং আজকের বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছেন, হয়তো কেউ কেউ ফিজিক্যালিও দেখেছেন, গতকাল শাহবাগে ছাত্র দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি সভা ছিল। শিক্ষার্থীদের জন্য বিএনপি নেওয়া কয়েকটি কর্ম পরিকল্পনার রূপরেখা সংক্ষিপ্তভাবে, যেহেতু বিশাল একটি সমাবেশ ছিল, সেখানে হয়তো ডিটেইল তোলা সম্ভব না, বলা সম্ভব না, সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরেছিলাম।